হ্যাঁ, প্রিয় বন্ধুরা, আজকে আমরা ঘুরতে ঘুরতে আইছি লাউ ক্ষেতের মাঝে। এখানে বিশাল বড় লাউ ক্ষেত। এই দেখেন 450 কাঠা জমি। গত বছর এই জমিতে লাউ দিয়েছিল, কিন্তু গত বছর কৃষকে মার খাইছে, ফসল ভালো হয়েছে না। এই যে দেখেন এই যে 450 কাঠা জমির মাঝে এবছরও লাউ দিয়েছে। লাউয়ের রূপ খুব ভালো দেখাচ্ছে এবছর। হ্যাঁ, ফসলগুলা মনে হচ্ছে ভালো হবে, কিন্তু লাউর দাম দর কেমন থাকে তো বলা যায় না। তো আজকে আমরা এই যে কৃষক ভাই আছে, তার সাথে একটু কথা বললাম যে গত বছর লাউ ক্ষেত করে তারা কতটুকু লাভবান হয়েছে নাকি লস হয়েছে। ভাই, গত বছর যে আপনার লাভ করছিলেন, এখন কি লাভ হয়েছে না লস হয়েছে? গত বছর লাউ ক্ষেত করছিলাম, 500 কাটা করছিলাম, মারি খাইছি 9 লাখ টাকা। 9 লক্ষ টাকা আমার গেছে। 9 লক্ষ টাকা মারি খাইছি। কারণ এবছর আপনারা যে করতেছেন, এবছর কত টাকা? এই বছর এখন বর্তমানে 19 লাখ টাকা মানে খরচ হয়ে গেছে। 19 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। জি ও আচ্ছা আচ্ছা, তাহলে এবছর আশাবাদী সামনের যে লস আছে সেই লসটা নিয়ে এবছর উড়ানি যায় না, জি জি, এই চেষ্টা করে আমরা। এই চেষ্টা করি। এখন মাল ধরছে, মাল প্রায় 2 কেজি ওজনের মাল হয়ে গেছে। লাউ ধরছে না? হ্যাঁ, এই যে করা, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে এই যে দেখেন করা হয়ে গেছে, করা হইতেছে। হ্যাঁ, করা করছে। আচ্ছা আচ্ছা। যদি আপনারা দোয়ায়, যদি আল্লাহ যদি একটা ফসল যদি দেওয়া যায়। এই যে সেলু তো আপনারা বসাইছেন না, এই সেলু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এই জন্য তো আমরাই বসে। এই যে দেখেন বিশাল জায়গা, অনেক জায়গা নিয়ে করছে। 450 কাঠা জমি। হ্যাঁ, আমাদের এলাকা গোবিন্দ বিশাল বড় এলাকায় এটা মানে বলা বাহুল্য। আর সামনে আরো অনেক অনেক লাউ ক্ষেত আছে, সেটিও আপনাদেরকে দেখাবো। ধন্যবাদ বন্ধুরা।